আজকের ভিডিওতে আমি মেইনলি কথা বলবো বিইউপি নিয়ে, অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। তো আমার যেটা মনে হয় যে অনেকে তোমরা বিইউপি সম্পর্কে অনেক কিছু জানো না, সেগুলো নিয়ে আমি ফার্স্টে একদম কথা বলছি। সেগুলো হচ্ছে বিইউপির প্রশ্ন কিন্তু আমাদের অন্যান্য প্রশ্নের তুলনায় একদমই অন্যরকম হয়। যেমন ধরো যে আমরা বাংলায় ইংলিশের কথা বলি, জিকের কথা বলি, আমি একদম টপিক ওয়াইজ বলে যাই। যেমন আমি যদি ফার্স্টে বাংলাতে আসি, তো বাংলায় দেখা যায় কি আমাদের ধরো তুমি একদম যে কি বলে যে ফার্স্ট পেপার বলো, সেকেন্ড পেপার বলো, মুখস্থ পার্ট বলো, একদম অন্যরকম কোয়েশ্চেন্স গুলো আছে। আর তুমি অনেক ভালো করে পড়ে গেছো, বিশেষ কোয়েশ্চেন সলভ করে ফেলেছো, তবুও দেখো মাঝে মাঝে কমন পাচ্ছ না। তো এর জন্য বলবো যে সব যে তোমাকে পারতে হবে তেমন না, তুমি অনেক কম মার্ক পেও না বিউপিতে খুব ভালো পজিশন করতে পারবা, এটা সবার ক্ষেত্রেই হয়। তাই আমি বলছি প্রথমে যেটা বলবো, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসো যে না বিউপিতে আমার প্রত্যেকটা কোয়েশ্চেন পারতে হবে, এমন কোনো হচ্ছে তোমার মাথায় কিছু রাখা যাবে না। তুমি ধরো যে তুমি এটা কিছু পারছো না, তুমি স্কিপ করে আসবা, প্রথম কথা এটা। এখন আমি টপিক ওয়াইজ বলি। এখন আমি ফার্স্টে যদি বলি যে জিকে নিয়ে, তো জিকের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে জিকে কিন্তু বিউপি যেহেতু পুরো কোয়েশ্চেনটা ইংলিশে করে, বাংলা ইংলিশ জিকে প্রত্যেকটা কোয়েশ্চেন হচ্ছে আমাদের ইংলিশে থাকে। তো অনেকে আমরা না জিকে হচ্ছে ইংলিশে বুঝতেই ভুল করি, যার কারণে আমরা অনেক কিছু পেরেও হচ্ছে তাগায় আসতে পারি না। তো আমি বলবো যে বিউপির যেহেতু প্রশ্ন ব্যাংক তারা হচ্ছে বের করে না, বা প্রশ্ন তারা অথরিটি ছাড়া আর কাউকে দেয় না, তো আসল কোয়েশ্চেনটা আগের বছরে কি ছিল সেটাও কিছু জানাটা টাফ। কিন্তু তবুও দেখবা যে জয়কলি পানকড়ি হচ্ছে বিউপির কোনো কোয়েশ্চেন ব্যাংক বের করে না, তো জয়কলির একটা কোয়েশ্চেন ব্যাংক তারা বের করে থাকে বিউপির জন্য, FASS এবং FSSS এর জন্য। তো তোমরা যেটা করতে পারো, তোমরা ওই কোয়েশ্চেন ব্যাংকটা কালেক্ট করতে পারো। কালেক্ট করে এটা জাস্ট একটা নমুনা কোয়েশ্চেন থাকে, একদম যে হুবহু ওরকম কোয়েশ্চেনই আগের বছর এসেছিল এটা ভাবা যাবে না। তুমি জাস্ট একটু সলভ করতে পারো, দেখতে পারো যে না আমি জিকে ইংলিশ কোয়েশ্চেন গুলো আসলে আমি পাচ্ছি কিনা। এটার জন্য আমি বলবো ফার্স্টে কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করো। তো জিকের জন্য যেটা বললাম, আইকিউ থাকবে, একটু ম্যাথ থাকবে, বা একটা ত্রিভুজ থাকবে, ওই ত্রিভুজের ভিতরে কয়টা ত্রিভুজ আমরা আঁকতে পারি, বা কয়টা ত্রিভুজ দিলে কি হচ্ছে, মানে এরকম একটু না আইকিউটা কোয়েশ্চেনগুলো একটু বেশি থাকে। এটা আমি আমাদের সময় দেখেছি জিকের থেকেও, মানে তার পিওর জিকে যে জাতিসংঘ কবে গঠন করা হয়েছে বা কি হয়েছে ওগুলো কিছু হচ্ছে না। কিন্তু আমরা দেখি যে মানে আইকিউ থেকে একটু বেশি কোয়েশ্চেন করে ফেলে তারা। আচ্ছা, তো বাংলা ক্ষেত্রে আসছি। বাংলায় যে আমি বললাম তোমাদের ফার্স্টেই যে বাংলায় একটু অন্যরকম কোয়েশ্চেন করে, তো তুমি বাংলায় এরকম মোটামুটি টার্গেট রাখবা যে 15টা কোয়েশ্চেন থাকবে, বা তোমাদের সময় একটু চেঞ্জ করতে পারবে, বিপি হচ্ছে প্রত্যেকবার একটু একটু চেঞ্জ করে থাকে। 15টা আসলো, 17টা আসলো, বা যতটাই কোয়েশ্চেন আসলো, যে আমি সবগুলা পারবো না ফর শিওর, কিন্তু আমি যেন 10টার উপরে রাখতে পারি, এটা হবে তোমার মেইন টার্গেট। আর বাংলা মাঝে মাঝে কিছু কোয়েশ্চেন অনেক সহজ পাবা, তো ওগুলো যাতে কোনোভাবে ভুল না হয় এটা মাথা ঠান্ডা রেখে দাগাবা। তারপর হচ্ছে ইংলিশ। ইংলিশ আমরা দেখি বিবি কিন্তু ইংলিশ টেক্সট বই থেকে প্রচুর কোয়েশ্চেন করে থাকে, এবং হচ্ছে সেকেন্ড পেপারের জন্য তারা কি করে যে বিগত বছরের প্রশ্নগুলো করে ফলো করে থাকে। তো তোমরা যদি বিগত বছরের প্রশ্ন সলভ করে থাকো, ঢাকা ইউনিভার্সিটি বলো বা BCS বলো বা বিভিন্ন চাকরির কোয়েশ্চেন যে কোয়েশ্চেনগুলো থাকে, সেগুলো যদি শুধু একটু সলভ করো, মেমোরাইজিং পার্টটা ওভাবেই দেখো। আর ফার্স্ট পেপারের জন্য তোমাদের একটা ইউনিট আছে যে লাইফস্টাইল, তো ওইখানে থাকে যে আমেরিকানরা কিভাবে কথা বলে, তারপর হচ্ছে আফ্রিকানরা কিভাবে কি করে, তো ওই বিষয়গুলো না তুমি নিজের মধ্যে একটু নিয়ে নিবা, ভালোভাবে পড়বা। কারণ বিপি কিন্তু ওরকম ওরকম রিলেটেড কোয়েশ্চেন করে, তোমাকে একটা কোয়েশ্চেন করে দিবে যে তুমি আমেরিকাতে যাচ্ছ, তুমি গ্রিটিংস হিসেবে কি নিবা, বা এরকম কোয়েশ্চেন থাকে যে সাদা তাদের মধ্যে কেমন একটা প্রতীক হিসেবে আসে, সাদা একটা কষ্টের প্রতীক হিসেবে আসে, মানে এরকম এরকম কোয়েশ্চেন করে, এগুলো কিন্তু একদম টেক্সট বই থেকেই আসে। তো যাদের ইংলিশ টেক্সট বই একটু ভালো দক্ষতা আছে তারা কিন্তু বিপি ইংলিশে খুব ভালো করে। আর মেইনলি এটাই যে বাংলা তোমার একটু খারাপ হতে পারে, ইংলিশটা মোটামুটি ভালো হবে, এবং জিকেটাও তোমার যদি আইকিউ অনেক ভালো থাকে তো তুমি জিকেতে খুব ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে। তো ওভারঅল তোমার একটা ভালো মার্ক থাকলে তুমি কিন্তু বিউপির হচ্ছে একদম টপ 30-এ থাকতে পারবা। কারণ বিউপি কিন্তু অনেক কম নাম্বারে হচ্ছে অনেক বেশি বেশি তুমি রেজাল্ট তুমি নিজেই দেখতে পারো পরীক্ষা দেওয়ার পরে। তো এই তো তোমরা ভালোভাবে পড়তে থাকো, আশা করছি তোমাদের বিউপিতে চান্স হবে এবং আমাকে জানাতে পারবা।